সাধারণকালের চতুর্থ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ বেন শিরার রচনাবলী, ৪৭ অধ্যায়, পদ সংখ্যা ২ থেকে ১১। রাজা দাউদের প্রশস্তি। মিলনযজ্ঞে বলি দেওয়া পশুর চর্বি যেমন আলাদা করে রাখা হয়, তেমনি অন্যান্য ইসরায়েলীয়দের থেকে দাউদকেও স্বতন্ত্র করে রাখা হলো। সিংহদের নিয়ে তিনি এমনভাবে খেলা করতেন যেন তারা ছাগ শিশু। ভাল্লুকদের নিয়ে এমনভাবে খেলা করতেন যেন তারা মেষ শাবক। তরুণ বয়সে তার হাতের সেই ফিঙের পাথরটা ছুঁড়ে তিনি যখন গলিয়াথের সমস্ত দর্প মাটিতে লুটিয়ে দিলেন, তিনি কি সেই অতিকায় মানুষটাকে তখন প্রাণেও মারলেন না? এইভাবে কি মুছেও ফেললেন না আপন জাতির কলঙ্ক? তিনি তখন পরাৎপর স্বয়ং প্রভুকে তো ডেকেই ছিলেন, আর প্রভুও তখন তাঁর ডান হাতে এমনই শক্তি দিয়েছিলেন যাতে তিনি সেই বলবান যোদ্ধাকে ধরাশায়ী করতে পারেন, যাতে আপন জাতিকে তিনি আবার মহা ক্ষমতাশালী করে তুলতে পারেন। তাই অযুতের সংহারক বলে তখন তার জয়গান করা হয়েছিল। তাঁরই হাতে গৌরবময় রাজমুকুট তুলে দিয়ে প্রভুর শত আশীর্বাদের জন্যে তাঁর বন্দনাও করা হয়েছিল, কেননা তিনি তো চারপাশের যত শত্রুকে নিঃশেষ করে দিয়েছিলেন। তার প্রতিপক্ষ ফিলিস্তিনদের তিনি তো নিশ্চিহ্নই করে দিয়েছিলেন, আর আজও পর্যন্ত তাঁরই জন্যে হতশক্তি হয়ে পড়ে আছে তারা। তিনি যখন যা কিছু করতেন তখন ঐশ্ব মহিমা কীর্তন করে সেই পবিত্র জনকে, সেই পরাৎপরকে ধন্যবাদ জানিয়েই তা করতেন। তিনি প্রাণ ভরে স্তবগান গেয়ে নিজের স্রষ্টার প্রতি তার ভক্তি ভালোবাসা জানাতেন। তিনিই তো বেদির সামনে গায়কদের থাকার ব্যবস্থা করেছিলেন, যাতে তারা সুরেলা গান বাজনার চারদিক মুখরিত করে তোলে। সমস্ত পালা পার্বণের মধ্যে তিনি আনলেন উৎসবের মহা সমারোহ। সমস্ত পর্বের কাল তিনি সুষ্ঠুভাবে বিন্যস্ত করলেন, যাতে প্রভুর পবিত্র নাম তখন কীর্তিত হয়। পুণ্যস্থানটি যেন ভোর থেকেই মুখরিত থাকে। প্রভুও তাই তার সমস্ত পাপ মোচন করলেন, চিরদিনের মতো তাকে ভূষিত করলেন শক্তি গরিমায়। সন্ধির বন্ধনে তিনি তার রাজত্ব স্থায়ী করে দিলেন তাকে ইসরায়েলে এক গৌরবময় সিংহাসন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু আমার, মুক্তি আমার, ধন্য তুমি, ধন্য। ঈশ্বরের দেখানো পথ, সে তো পূর্ণতারই পথ। ভগবানের বাণী নিখাদ সত্যেরই বাণী। ভগবান শরণাগত সকলেরই রক্ষা ফলক। ধুয়ো। প্রভু আমার, মুক্তি আমার, ধন্য তুমি, ধন্য। জয় ভগবান, ধন্য ধন্য শৈলাশ্রয় আমার ত্রাতা ঈশ্বর যিনি। আহা, মহিমা তাঁর নিত্য ঘোষিত হোক। তাই ওগো ভগবান, জাতি বিজাতি সকলেরই কাছে তোমার গরিমা ঘোষণা করি আমি, তোমার নাম কীর্তন করি। ধুয়ো। প্রভু আমার, মুক্তি আমার, ধন্য তুমি, ধন্য। ভগবান তার এই রাজাকে মহাবিজয়ী করেন। তার অভিষিক্ত জন এই দাউদের প্রতি, দাউদের বংশের সকলেরই প্রতি তার দয়া অবিচল। আহা, চির অবিচল। ধুয়ো। প্রভু আমার, মুক্তি আমার, ধন্য তুমি, ধন্য। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সৎ পুণ্য হৃদয়ে যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী, আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল, ধন্য তারা, ধন্য। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, ৬ অধ্যায়, পদ সংখ্যা ১৪ থেকে ২৯।
দীক্ষাগুরু যোহনের মৃত্যু কাহিনী। যিশুর কথা রাজা হেরোদের কানে এসেছিল, কারণ যিশুর খ্যাতি তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। লোকেরা বলছিল, দীক্ষাগুরু যোহন মৃতদের মধ্য থেকে বেঁচে উঠেছেন, আর সেই জন্যেই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি ওর মধ্যে সক্রিয় রয়েছে। অন্যেরা বলছিল উনি এলিও, অন্যেরা আবার বলছিল উনি একজন প্রবক্তা, সেই আগেকার প্রবক্তাদের কোনো একজনেরই মতো। কিন্তু এই সব কথা শুনে হেরোদ নিজে বললেন, উনি সেই যোহন, আমি যার শিরচ্ছেদ করেছি, তিনি নিশ্চয়ই বেঁচে উঠেছেন। ব্যাপারটা হলো এই হেরোদই একদিন লোক পাঠিয়ে যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন। আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়ারই মুখ চেয়ে, যে হেরোদিয়াকে তিনি বিয়ে করেছিলেন। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, আপনার কিন্তু নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার নেই। তাই যোহনের ওপর হেরোদিয়ার একটা আক্রোশ ছিল। যোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল, কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। কেননা হেরোদ যোহনকে সম্ভ্রম করতেন। তিনি তো ভালোভাবেই জানতেন যে যোহন একজন ধার্মিক পুণ্যাত্মা মানুষ, আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয়। একদিকে যোহনের কথা শোনার পর তিনি যে কি করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না, অথচ যোহনের কথা শুনতে তার কিন্তু ভালো লাগতো। এই সময় হেরোদিয়ার হাতে একটা সুযোগ এসে গেল। হেরোদ নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ, যত সেনাপতি এবং গালিলিয়ার যত গণ্যমান্য লোকের জন্যে একটি ভোজ সভার আয়োজন করলেন। সেদিন ওই হেরোদিয়ার মেয়ে সভায় নাচ দেখাতে এলো। সে হেরোদ ও তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন, তোমার যা ইচ্ছে আমার কাছে চাও, তোমাকে তাই দেব। শুধু তাই নয়, তিনি তার কাছে শপথ করে এ কথাও বললেন, তুমি যা কিছু চাইবে আমি তাই দেব, এমনকি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছি। মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করল, বলো কি চাইবো আমি? হেরোদিয়া উত্তর দিল, দীক্ষাগুরু যোহনের মাথাটা। সে তক্ষুনি রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো, আমার ইচ্ছা আপনি এক্ষুনি একটা থালায় করে আনিয়ে দীক্ষাগুরু যোহনের মাথাটা আমার হাতে তুলে দিন। রাজা খুবই ক্ষুব্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্যে আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না। তাই রাজা সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন। তাকে আদেশ দিলেন সে যেন যোহনের মাথাটা নিয়ে আসে। সে তখন গিয়ে কারাগারে যোহনের শিরচ্ছেদ করল, তারপর থালায় করে তার মাথা নিয়ে এসে সেই তরুণীর হাতে তা তুলে দিল, আর সেই তরুণীও আবার তার মায়ের হাতে তা তুলে দিল। তখন এই খবর পেয়ে যোহনের শিষ্যেরা এসে তার মৃত দেহটি নিয়ে গেলেন আর তা রেখে দিলেন একটি সমাধি মন্দিরে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।